বাবু এখনো কাশতেছে? বাবু, আপনার কাশিটা এখনো কমেনি? আর বলিস না রে, এই কাশির জন্য সারা রাত ঘুমাতে পারিনি। সে কি কোন বাবু? হ্যাঁ রে। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য রসুন তেল গরম করে এনে মালিশ করে দিচ্ছি, তারপর দেখবেন একদম সুস্থ হয়ে গেছেন। না না পচা, তোর অত কষ্ট করতে হবে না, এমনিতেই তোর 2 মাসের টাকা দিতে পারিনি আমি। সি সি বাবু, আপনি এ কি কইছে? আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক নাকি? আমি তো আপনাকে নিজের বাবার মতোই দেখি। আর আপনার এখন শরীর খারাপ, তাহলে আমি চুপচাপ কি করে বসে থাকি বলুন তো? এই তো তৈরি হয়ে গেছে। না যাই, এবার শিগগিরই গিয়ে বাবুর গায়ে মালিশ কইরা দি। বাবু, এই দেখেন, আপনার জন্য রসুন তেল গরম করে নিয়ে এসেছি। এখন এটা পায়ে আর গলায় মালিশ করলে আপনি একদম চাঙ্গা হয়ে যাবেন। ওরে পচা রে, কাশিটা তো কমলো না যে। সে কি বলেন? আচ্ছা বাবু, আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনার জন্য ডাক্তার ডেকে আনছি। কি ব্যাপার, শরীর এত দুর্বল কেন? ঠিকঠাক ভাবে কি খাওয়া দাওয়া করনি নাকি? ঠান্ডা আর কাশিটাও তো দেখছি বেশ ভালোই বাদিয়েছো। একদম ঠিক বলেছেন ডাক্তার বাবু, আমার বাবু একটুও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর হঠাৎ এই দুদিন ঠান্ডা কাশিটাও লেগেছে। তা বললে কি করে হবে? বয়স হচ্ছে, এখন তো একটু ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করা দরকার নাকি? আচ্ছা ডাক্তার বাবু, কি কি খাওয়াবো একটু বলে দেন তো, তাহলে আমি বাজার থেকে সেই জিনিসপত্রগুলো কিনে আনিব। ওই তো জ্যান্ত মাছ আর তাজা শাকসবজি, আর পারলে সিদ্ধ ডিম আর দুধ। আর হ্যাঁ, পারলে চিন্তা কম করবেন, বয়স হচ্ছে, এখন অত চিন্তা করা শরীরের পক্ষে ভালো না। কিন্তু ডাক্তার বাবু, বয়স হলে তো একটু চিন্তা হবে। কি যে বলেন না আপনি, আপনার আবার কিসের চিন্তা? খাবেন, ঘুরে বেড়াবেন, ব্যাস, আর কি? আর পচা তো সাথেই আছে। কি পচা? হ্যাঁ, ঠিকই বলেছেন ডাক্তার বাবু। আচ্ছা, আমি তাহলে এখন আসছি। ও দাদা, এই পালং শাকের দাম কত? 20 টাকা আটি। ও বাবা, এখনই এত দাম? সে তো হবেই, এখন যে সেইভাবে পালং শাক বাজারে ওঠেনি, তাই দাম তো একটু আছেই। এখন তোমার নেওয়ার হলে নেবে, না হলে অন্য কেউ নিয়ে যাবে। না না, আমার বাবুকে টাটকা শাকসবজি খেতে কইছে, তাই আমাকে নিতেই হইবে। তাহলে আর কি, কয় আটি নেবে? এক আটেই দাও, আর এক আটি লাল শাক আর 1 কিলো আলু। ও দাদা, তোমার কাছে জ্যান্ত মাছ আছে? না রে পচা, আজকে আর জ্যান্ত মাছ তুলিনি। সে কি, সেই দিনই দরকার আর সেই দিনই তুললে না? কেন, আজকে কি? আরে ডাক্তার বাবু আমার বাবুকে জ্যান্ত মাছ খাওয়াতে বলেছে, সেই জন্যই। ওই তো কত মাছ ভেসে বেড়াচ্ছে। আমি এই থাকতে বাজারে মরা মাছের দোকানে গিয়েছিলাম। সি সি সি। নে পসা, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল, গিয়ে মাছ কিনে বাড়ি হাট, বাবুকে রান্না করে আবার খাওয়াতে হবে তো। ও দাদা, তোমার এই মাছ রং করেছো নাকি? হ্যাঁ? ও মশাই, আপনি কি বলছেন? মাছে রং করতে যাব কেন? রং না করলে এমন রং হলো কি করে? এগুলো এরম ধরনেরই হয়। ও আচ্ছা, তাহলে আমাকে ওই 500 মতো জ্যান্ত মাছ দিন তো, ডাক্তার বাবু আমার বাবুকে জ্যান্ত মাছ খাওয়াতে বলিছে। আরে আপনি কি পাগল নাকি? এই মাছগুলো খাওয়ার জন্য না, এগুলো চোখে দেখার জন্য। এরা পেটের খিদে না, চোখের খিদে মেটায়। সে কি, চোখেরও আবার খিদে থাকে নাকি? আরে থাকে গো থাকে, ওই জন্যই তো এই মাছের এত দাম। আর এই মাছের এমন জাদু আছে যে এর দিকে কেউ তাকালে মনে সব চিন্তা দূর হয়ে যাবে, আর মন খুশিতে ভরে উঠবে। তাহলে আমাকে এই মাছ দিন তো, আমার বাবু এই মাছ দেখলে অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাবু, এই দেখুন আপনার জন্য জ্যান্ত মাছ এনেছি। হ্যাঁ রে পচা, তুই এই কি মাছ কিনে এনেছিস? এগুলো তো অ্যাকোরিয়ামে রাখে।
ওই তো বাবু, দোকানদার বলল এই মাছগুলো দেখলে নাকি মন ভালো হয়ে যায়, তাই জন্যই আমি কিনে আনলাম। ওরে পচা, তোরে আর কি বলি। তা নে, এনেছিস যখন, তা যা গিয়ে একটা কাচের হাড়ির মধ্যে মাছগুলোকে রেখে দে। আচ্ছা ঠিক আছে বাবু। পচা, পালং শাকটা কিন্তু ভালোই রান্না করেছিস। এই যা, কি সর্বনাশ! মাছগুলো কি মরে গেল নাকি? না না, ডাক্তার বাবু তো বলেছিল বেশি ঠান্ডা লাগিলে নিউমোনিয়া হয়ে যায়। নিশ্চয়ই এদেরও অসুখ হয়েছে। না, শিগগিরই তুলি তো। তো এইবার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, ওই জন্যই নাচ করছে। পচা, তুই এ কি করছিস? কেন বাবু, ওরা অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্যই ওদের বাইরে রাখলাম একটু। মানে? কেন বাবু, কালকে ডাক্তার বাবু বললো না যে বেশি ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে? তা আমি এসে দেখি মাছগুলো সব নিচে অসুস্থ হয়ে পড়ে আছে, তাই জন্যই তো বাইরে বের করে রাখলাম। ওরে গাধা রে, শিগগিরই মাছগুলো আগে জলে রাখ, না হলে সব মরে যাবে তো। সে কি? না না বাবু, আমি এক্ষুনি রাখছি। খবরদার, এর পর দিয়ে কিন্তু এই ভুল কখনো করবি না, মনে থাকে যেন। আমার অনেক টাকা নষ্ট করে তুই এই মাছ কিনে এনেছিস, এখন যদি এদের কিছু হয় না, তাহলে তোর পিঠের একটা ছালও আমি রাখবো না। না না বাবু, আর কোনো ভুল হবে না। হ্যাঁ, মনে থাকে যেন। নে যা, এবার গিয়ে রান্না বান্না কাজকর্ম করে দে। বাবু, আপনি তো কাল রাতে তেমন খাননি, তা বলছি কালকের কিছু পান্তা ভাত আছে আর আলুও ভেজেছি, আপনি কি খাবেন? আর তাছাড়াও পান্তা ভাত খেলে ঘুমটাও ভালো হয়। এখন আপনি যদি খান তাহলে আপনার ঘুমটাও ভালো হইবে। হ্যাঁ হ্যাঁ, দে দে, ভালোই হয় তাহলে। অনেকদিন হয়ে গেছে পান্তা ভাত খাইনি। আচ্ছা বেশ, আপনি বসুন, আমি আপনার জন্য ভাত আনছি। এই পচা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমালাম। আর শোন, তুই ভুলেও কোনো ভুল করবি না কিন্তু। না না বাবু, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি আসি তো, সবটা আমি সামলে নেব। ঠিক আছে, আমি তাহলে ঘুমালাম কিন্তু। এই শোন, তুই কিন্তু খেয়ে নিস। হ্যাঁ বাবু, আমি খেয়ে নেব। তাই তো, আমরা না হয় খেয়ে নিলাম, কিন্তু মাছগুলো তো এখনো কিছুই খায়নি। না, এক কাজ করি, মাছগুলোকেও কিছু ভাত দিয়ে আসি, তাহলে ওরাও খেতে পারবে। নে, তোরাও অনেকক্ষণ ঘুমাসনি, আর ঘুমাবেই বা কি করে? পেট খালি থাকলে কি ঘুম হয়? নে নে, এবার খেয়ে নে। আই ঘুম যায় ঘুম জলের তলা দিয়ে, মাছটাও এবার ঘুমাবে পান্তা ভাত খেয়ে। ওরে আমার মাছেদের ডাক্তার, উফ, তোর আর বলেও হবে না। ওরে, মানুষে যা কাজে লাগে তা মাছেদের জন্য নয়, মাছেদের জন্য অন্য খাবার হয়। তুই তো দেখছি আমার সব দিক থেকেই বাঁচ দিবি, শিগগিরই তো লাগে। হ্যাঁ হ্যাঁ বাবু, তুলসী তুলসী। মশাই, কেমন আছেন এখন? তা আগের থেকে বেশ ভালোই আছি। বাহ, বেশ বেশ। পচা আমার কাছে গিয়েছিল আর বলে এসেছিল যে একবার আপনার সঙ্গে একটু দেখা করে যাই যেন, তাই ওর কথা মতো চলে আসলাম। তবে যাই বলেন না কেন, পচা কিন্তু আপনার খুবই খেয়াল রাখে। পচা আমার জন্য এতটা ভাবে, আর আমি শুধু শুধু ওকে বকছিলাম। আপনি কিন্তু কপাল করে এমন একজন পেয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছেন। এদিকে ওর জ্বালায় পাগল হয়ে যায়, আর এদিকে ও না থাকলেও কিছু হয় না আমার। এক কথায় বলতে পারেন ও আমার পার্সোনাল ডাক্তার, যে কিনা সবসময় আমার খেয়াল রাখবে। আমিও তাহলে আজ থেকে পার্সোনাল ডাক্তার হলাম। হি 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 হি।